বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মোস্ট ওয়ান্টেড ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আসতে পারে তোমার ড্রিম কোশ্চেন। যারা দ্বিতীয়বার লড়ছে তাদের হারানোর শক্তি কারণেই। আজ ইকুয়েশন শিখো, কাল ক্যাম্পাসে গল্প লিখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে কিন্তু আমার কথা শুনে বুঝে গেছো আজকে কিন্তু আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন শিখতে যাচ্ছি, হেন্ডারবার্গ হেসেলবার্গ সমীকরণ, অর্থাৎ হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ, যেটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন হিসেবে কাজ করে থাকে এই রসায়নের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের ক্ষেত্রে। এবং এই কোশ্চেনটা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো আজকে আমরা এই চ্যাপ্টারের একবারে অর্থাৎ এই টপিকের একবারে ইন ডিটেলস আমরা পোস্টমর্টম করব। চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনের মধ্যে চলে যাই। দেখো কি বলেছে, সম আয়তনের অর্থাৎ সমান আয়তন বিশিষ্ট 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিড সাথে কি বলেছে 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিডের সাথেই আমাদের বলে দিয়েছে 0.1 মোল সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ এর অনুবন্ধী আমাদেরকে দিয়ে দিয়েছে মেশানো দ্রবণটির পিএইচ এর মান কত হবে সেটা আমাকে বলে দিয়েছে, এবং কে এর মান অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমাদেরকে বলে দিয়েছে। এখন হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণটা আসলে কি সেটা আমরা একটুখানি লক্ষ্য করব, এবং এটা বেসিক্যালি আমাদের বাফার সলিউশনের সাথে একটু কানেক্টেড। এবং এখান থেকে যদি আমরা একটুখানি লক্ষ্য করে থাকি, অর্থাৎ অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবার্গ এই সমীকরণ কি হয় থাকে, অ্যাসিডিক বাফার যেটা আছে অ্যাসিডিক বাফারের জন্য সমীকরণটা হয় থেকে পিএইচ ইকুয়াল আমরা কি জানি পিকে প্লাস কি হয় থেকে লগ অ্যাসিডের যা আছে অ্যাসিড আর কি হয় থেকে ভাইয়া বেস, অর্থাৎ আমরা বলতে থাকি যে সল্ট যেটা রয়েছে এই সল্টের ঘনমাত্রা অর্থাৎ মোল সংখ্যা বাই হচ্ছে অ্যাসিড যে রয়েছে অ্যাসিডের আমাদের মোল সংখ্যা, অথবা আমরা বলে থাকি পিকে প্লাস হচ্ছে কি ভাইয়া লগ এখান থেকে আমরা বলে থাকি সল্টের কি হয় থেকে সল্টের ঘনমাত্রা বাই হচ্ছে আমাদের অ্যাসিড যে রয়েছে অ্যাসিডের ঘনমাত্রার অনুপাত দিয়ে আমরা বের করতে পারি। এবং আমরা যদি বলে থাকি ক্ষারীয় বাফারের জন্য বা বেস বাফারের জন্য বেস বাফারের জন্য হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ কি হয় থাকে পিওএইচ ইকুয়াল আমরা বলে থাকি পিকেবি প্লাস লগ এখান থেকে সল্ট যে রয়েছে সল্টের ঘনমাত্রা বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, অথবা আমরা বলে থাকি এখান থেকে ওই যে মোল সংখ্যার কনসেপ্ট আমরা এখানে সাবস্টিটিউট করাই দিলে হচ্ছে এখান থেকে এই বিষয়টা পেয়ে থাকি। বাট এখানে অ্যাসিড এবং ক্ষার যে রয়েছে অ্যাসিড এবং ক্ষারের পরিসরটা আসলে কত হয় থাকে, অ্যাসিড এবং ক্ষারের পরিসরের ক্ষেত্রে আমরা দেখি অ্যাসিডের পরিসরটা হয় থেকে পিএইচ ইকুয়াল পিকে প্লাস মাইনাস 1 হয় থাকে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাসিডের পরিসর। আর ক্ষারের পরিসর কি হবে পিওএইচ যে রয়েছে পিওএইচ ইকুয়াল হচ্ছে পি কেবি প্লাস মাইনাস হচ্ছে কত ভাইয়া 1। তাহলে এখান থেকে আমরা দেখব যে এখানে যেহেতু সম আয়তন কি দিছে যে সমান আমাদের কি দিয়েছে ঘনমাত্রা দিয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ CH3COOH, ঠিক এখান অনুবন্ধী হচ্ছে ভাই লবণ হচ্ছে কত CH3COONS সোডিয়াম অ্যাসিডেট। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এখান থেকে কে এর মান আমাদেরকে বলে দেওয়া আছে। আর কে পিকে ইকুয়াল আমরা কি বলে থাকি যে পিএইচ যে আছে অর্থাৎ আমরা জানি পিএইচ আর হচ্ছে কি পিএইচ ইকুয়াল আমরা বলতে থাকি পিকে অথবা আমরা বলতে থাকি মাইনাস লগ এখান থেকে আমরা বলতে থাকি এইটার যে ঘনমাত্রা আছে অর্থাৎ কে যে আছে পিকে আমাদের বেসিক্যালি এই যে কে এখানে বেসিক্যালি আমাদের বোঝায় কে এর পার্টটা আমাদেরকে বোঝায় দেয়। সো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে খুব সহজেই এখান থেকে এই ইকুয়েশন দিয়ে আমরা বের করে ফেলতে পারবো যে এখান থেকে কি আসবে আমাদের যে পিএইচ যে আছে পিএইচ ইকুয়াল আমরা এখান থেকে বের করব পিএইচ ইকুয়াল আমরা বলবো পিকে যে আছে পিকে হচ্ছে কি এই যে কে অর্থাৎ মাইনাস লগ এখান থেকে কি করব যে কে এর মান কত দেওয়া আছে 1 × 10⁻⁵ এর সাথে কি হবে লগ এখান থেকে কি দেওয়া আছে উৎপাদের ঘনমাত্রা অর্থাৎ সল্ট যে রয়েছে সল্ট হচ্ছে এইটা অর্থাৎ এর ঘনমাত্রা কত 0.1 মোল এবং এটার ঘনমাত্রা কত 0.1 মোল। তাহলে 0.1 কাটা, তাহলে আমরা জানি লগ 1 যে রয়েছে লগ 1 এর ভ্যালু কত 0 এবং লগ 10 এর ভ্যালু কত লগ 10 এর ভ্যালু হচ্ছে আমাদের কত ভাইয়া 1। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে দেখতেছি পিএইচ ইকুয়াল কি আসবে আমাদের পিএইচ ইকুয়াল আসবে মাইনাস যে আছে এই যে আমরা জানি পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে -5 টি কি হবে সামনে আসবে অর্থাৎ 5 আর লগ 1 এর ভ্যালু কত লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। সো এখান থেকে জাস্ট যোগ হয়ে যায়, এই যে আমরা জানি যখন এরকম করে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের মানটা দেওয়া থাকে সেটা সামনে চলে আসে আর এইটা পার্ট আমাদের বেসিক্যালি যোগ হয়ে যায়, যার কারণে এখান থেকে আমরা পাচ্ছি শুধুমাত্র 5 প্লাস হচ্ছে কত ভাইয়া 0। তাহলে এখান থেকে পিএইচ এর মান আমরা খুব সহজে আনসার করে ফেললাম যে এটার মান কত দাঁড়াবে পিএইচ এর মান আমাদের 5 দেবে। সো এখান থেকে কাঙ্ক্ষিত আনসার কি পেয়ে যাচ্ছি আমরা 5 পেয়ে যাচ্ছি। দেখো হেন্ডারবার্গ হেসেলবার্গ সমীকরণটা যত বড় বাট তার কোশ্চেনগুলোর আনসার হয়ে থাকে তত ছোট, খুব সহজেই ক্র্যাক করা যায় এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এবং সবচেয়ে চমকপ্রদ কোশ্চেনগুলো কিন্তু এই যে তোমাদের এই হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ থেকে চলে আসে। সো এখান থেকে খুব সহজেই আমরা একবারে বেসিক পার্ট থেকে এখান থেকে কীভাবে কোশ্চেনে হিট করতে হবে এবং কোশ্চেন থেকে কোন কোন পার্টগুলো তোমাদেরকে ধরতে হবে অর্থাৎ জেস্ট পয়েন্টগুলো কোনগুলো সেগুলো তোমাকে আইডেন্টিফাই করে এখান থেকে কোশ্চেনগুলো আনসার করতে হবে। এবং সেকেন্ড
সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য তোমাদেরকে অনেক অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যাইতে হয়। তোমাদেরকে চারপাশের কথাবার্তা, পরিবারের কথাবার্তা, অর্থাৎ ফ্যামিলির কথাবার্তা তোমাদেরকে শুনতে শুনতে অনেক অনেক দ্বিধান্বিত অবস্থায় তোমরা পড়ে যাও যে আসলে আমার দ্বারায় হবে নাকি হবে না, আমি কি পারবো, আমি কি শক্তি নিয়ে আবার কামব্যাক দিতে পারবো কিনা জীবনে, নাকি আমি এখানেই থেমে যাব। এরকম যারা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছো তোমাদেরকে বলছি তুমি পারবে। তোমার মনের মাঝে সেই শক্তি, সাহস এবং বল নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছনে ফিরে তাকার কোনো সময় সুযোগ কোনোটাই নেই। কারণ কি? কারণ হচ্ছে তুমি একজন যোদ্ধা, আর যোদ্ধারা কখনোই ব্যাকফুটে তাকায় না। তোমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে, কারণ তোমার নামের পাশে তোমাকে পাবলিক অ্যান্ড ট্যাগটি লাগাতে হবে। অনেকজন অনেক কিছু বলেছে, তাদের কথার জবাবগুলো তোমার এই ভর্তি পরীক্ষার রেজাল্টের মাধ্যমে তুমি তাদেরকে দিয়ে দেবে। এবং আজকে থেকে, এখন থেকে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে তুমি পারবে, তোমাকে করতে হবে, যত বাধাই আসুক আমি করে দেখিয়ে দিব। যারা আমাকে বিভিন্ন কথা বলেছে, অনেক কথা শুনেছো, অনেকভাবে তুমি নিজেকে ঝিমিয়ে রেখেছো, সো সবগুলো প্রশ্নের আনসার তোমাকে দিতে হবে। এটা মনের মাঝে ক্ষোভ নিয়ে তুমি ভাই সামনের দিকে এগিয়ে যাও, তাহলে দেখবে আসলে তুমি তোমার জীবনকে নিজের মতো করে রাঙাতে পারছো। এই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় যাত্রাকে সহজ করার প্রয়াসে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন লাইভ ক্লাস আমাদের বেসিক্যালি থাকবে। এই ফাউন্ডেশন লাইভ ক্লাস হচ্ছে 30টা করে লাইভ ক্লাস থাকবে, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল পুরো ডমেই কমপ্লিট করে দেওয়া হবে। এবং একটা চ্যাপ্টারের উপর শুধুমাত্র একটি ক্লাস নয়, তোমাদেরকে এখান থেকে যে ঠিক যতটা করে পার্ট লাগবে আমাদের, ঠিক ততটা করে হচ্ছে আমরা তোমাদেরকে ক্লাস দিব। এবং তোমাদেরকে এতটুকু বলতেছি, তোমার একবার হাতে ধরে ধরে প্রত্যেকটা পোর্শন আমরা তোমাদেরকে শিখাই দেবো, যেখানে তোমার যেভাবেই কোশ্চেন আসুক, যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেভাবেই কোশ্চেন আসুক, তুমি যাতে আনসার করতে পারো। এবং এখান থেকে তোমাদেরকে আরেকটা চমকপ্রদ বিষয় হচ্ছে, তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে, তাদের জন্য কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাস থাকতেছে, 40টা রেকর্ডেড ক্লাস থাকতেছে, সেটা বাংলার জন্য এবং ইংলিশের জন্য। এবং আমরা তোমাদেরকে কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমরা পাচ্ছ প্রিন্টেড লেকচার শিট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোর, এবং বাংলা এবং ইংলিশের অপশনাল সাবজেক্টের পরিবর্তেও তোমরা হচ্ছে এখান থেকে আমাদের কাছ থেকে হচ্ছে লেকচার শিট পেয়ে যাবা। এবং এই লেকচার শিটগুলো সহ যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে জাস্ট 3999 টাকা। আর যদি তুমি লেকচার শিট সারা ভর্তি হতে চাও, তাহলে তোমাকে দিতে হবে শুধুমাত্র 2999 টাকা। এবং এই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির রাস্তা তোমার স্মুথ হবে, এতটুকু আমরা প্রত্যাশা রাখি। এবং নিজের মাঝে তুমি মনোবল ধরে রাখো, ইনশাল্লাহ তুমি পারবে। এবং সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির ওয়ান স্টপ সলিউশন হতে যাচ্ছে আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।